নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর আজ বেঙ্গল এক্সপ্রেসে আমাদের আলোচনার বিষয় ভারতের বর্ষার সামগ্রিক ছবিটা। আর বর্ষা নিয়ে বলতে গেলে শুরুতেই একটা কথা বলতেই হয়, এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। জুনে বৃষ্টির ঘাটতি ছিল গোটা দেশে, জুলাইয়ে সুদে আসলে তা পুষিয়ে নিয়েছে মৌসুমি বায়ু। জুন মাসে ভালো বর্ষা হয়েছে, সময়ের আগেই দক্ষিণ ভারতে বর্ষা ঢুকেছিল, মধ্য ভারতে পৌঁছানোর আগেই তা ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। তারপরেও সারা দেশে জুনের বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 11% কম ছিল। 2রা জুলাই বর্ষা গোটা দেশকে ছেয়ে ফেলার পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই বেড়েছে। বেশিরভাগ অঞ্চলেই জুলাইতে ভালো বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যদি 18 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে সময়টাকে নজরে রাখি, এই সময় বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, পরবর্তীতে মৌসুমি বায়ু সক্রিয় বা জোরালো হয়ে সেই বৃষ্টিকে কিন্তু আরও তীব্রতর করে দিয়েছিল। 23 জুলাই থেকে নিম্নচাপটি ক্রমশ দুর্বল হতে শুরু করে। 19 থেকে 25 জুলাইয়ের মধ্যে ভারতে 41% অতিরিক্ত বৃষ্টিপাত, অর্থাৎ যে ঘাটতি দেখা দিয়েছিল সেই ঘাটতি কিন্তু অনেকাংশেই পূরণ হয়েছে। তবে অতিবৃষ্টি, হরপাবান, মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসে জেরবার হয়ে গিয়েছে গোটা দেশ। সেই ছবি আজকে আমরা তুলে ধরব। কিন্তু এই যে চারিদিকে ভূমিধস, হরপাবানের ছবি, তার ওপর বর্ষার এই দ্বিতীয় ইনিংসে আরও ঝোড়ো ব্যাটিংয়ের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। দেখাবো। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, রাজস্থান, কর্ণাটক, আসাম, মেঘালয়। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায়। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায়। অতি ভারী পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেশের কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরে। এছাড়াও দিল্লি, রাজস্থান, ছত্তিশগড়েও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ঝড় এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, কেরালা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, কর্ণাটকে। যে ছবি আপনাদের দেখালাম, কোথায় ভারী বৃষ্টি, কোথায় অতি ভারী বৃষ্টি, কোথায় ঝড় এবং বজ্রপাতের সতর্কতা, সেই ইনফরমেশন আপনাদের দিলাম। এবার যে বিষয়ে আমরা আলোচনা করব, বঙ্গের বর্ষা নিয়ে। চলতি বর্ষার মরশুমে সামগ্রিক ভালো বৃষ্টিপাত হলেও স্থান এবং সময়ের তারতম্য অনুযায়ী বৃষ্টিপাতের বন্টনে কিন্তু অনেকটাই তারতম্য রয়েছে। অর্থাৎ বেশ কিছু জায়গায় ঘাটতি দেখা গিয়েছে, আর কোথাও বেশি বৃষ্টিপাত অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত, বৃষ্টিতে ভেসে গিয়েছে এলাকা, এমন ছবি কিন্তু দেখা গিয়েছে। জুন মাস থেকে সমগ্র দেশে বর্ষার পরিমাণ বাড়তে শুরু করেছিল, তা সত্ত্বেও দেখা গিয়েছে হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং বিহার এবং মণিপুর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির ঘাটতি ছিল। আমরা বঙ্গের বর্ষা নিয়ে আলোচনায় যাব। জুনের শেষ ভাগে বর্ষা এলেও যথেষ্ট বৃষ্টি হয়নি বাংলার দক্ষিণবঙ্গে। যত দিন গড়িয়েছে ক্রমশ ঘাটতি বেড়েছে। অন্যদিকে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, কিন্তু রাজ্যের সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি বেড়েই গিয়েছে। আগস্টের প্রথম দিন রাজ্যে যা বর্ষণ হয়েছে, তাতে এক ধাক্কায় সেই ঘাটতি কমে গিয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি বায়ুর অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি প্রায় 7% কমে গিয়েছে। ঘাটতি কমলেও দুর্ভোগে কিন্তু কোনো কমতি নেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, বাঁকুড়ার কতুলপুর, বীরভূম,
অন্যদিকে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এবং শিলিগুড়ির ছবি, সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেখানে কিন্তু রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বেশ কিছু জায়গায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হেল্পলাইন নম্বর চালু করতে হয়েছে। এবং শিলিগুড়ির যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধসের ছবি, রাস্তায় জাতীয় সড়কে ধস নেমেছে, যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা বর্ষার শুরু থেকে 11ই জুন যে বর্ষা ঢুকেছিল তখন থেকেই আমরা দেখেছিলাম একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু কার্যত বর্ষায় বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং সেই বিপর্যয় কিন্তু এখনও জারি রয়েছে। কিন্তু এবার উত্তরবঙ্গের সঙ্গে বোনাস দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে যেমন বৃষ্টির ফলে বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে, তেমন দক্ষিণবঙ্গেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বিভিন্ন জেলায় কিন্তু কার্যত বর্ষায় বিপর্যস্ত পরিস্থিতি। নদীর জল, দক্ষিণবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সমস্ত নদীতে জল বেড়েছে, আর সেই জল উপচে কিন্তু সাধারণ মানুষের ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই ছবিও আমরা দেখতে পেয়েছি। হেল্পলাইন নম্বর চালু করতে হয়েছে, বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করতে হয়েছে। সাধারণ মানুষের কিন্তু কার্যত বিপর্যস্ত পরিস্থিতি। অর্থাৎ এক নাগাড়ে যে বৃষ্টি, হঠাৎ করে যে এই বৃষ্টি আগস্টের শুরু থেকে, সেখানে কিন্তু সাধারণ মানুষের বিপর্যয় অনেকটাই বেড়েছে। দুর্গাপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এবং গাড়ুই নদী, নানুই নদী এবং এই নুনিয়া নদী, এই সমস্ত নদীতে জল ক্রমশ উপচে পড়ছে এবং রাস্তা কার্যত নদীতে পরিণত হচ্ছে। বিভিন্ন জায়গায় সেতু ভেঙে গিয়েও কিন্তু বিপাকে পড়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। জেলার বহু অংশে কোথাও ভেঙে পড়েছে সেতু, আবার কোথাও সেতুর উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। সেতু নাকি নদী বোঝার কোনো উপায় নেই। রাস্তাতেও অথই জল, আর তার জেরেই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ অন্ডাল বিমানবন্দর, যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর, অন্ডাল বিমানবন্দর, সেই বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এই ভারী বৃষ্টির কারণে। অন্যদিকে বাঁকুড়ার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি এবং পূর্ব বর্ধমানের ছবিটা যদি আমরা দেখি, সেখানে বেশ কিছু অংশে মানুষজন ঘর ছেড়ে অঙ্গনারী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, এমন ছবিও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে শুরু থেকে, বর্ষার শুরু থেকে আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অপেক্ষায় ছিলেন দক্ষিণবঙ্গবাসী, কিন্তু অবশেষে যখন বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টি কার্যত বিভীষিকা হয়ে দেখা দিয়েছে দক্ষিণবঙ্গবাসীর কাছে। বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে রাস্তার ওপর দিয়ে জল বইছে। কার্যত নদী আর কোনটা রাস্তা তার মধ্যে কোনো রকম তফাৎ করা যাচ্ছে না। বাঁকুড়ায় ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হচ্ছে। আপনাদের যে কথা বলছিলাম, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে মানুষজনকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে এবং যারা একেবারে নিরাপদ আশ্রয় নেই তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বাঁকুড়ার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বৃষ্টি হয়েছে। রাস্তা আর নদীর কোনো তফাৎ করা যাচ্ছে না, কোনটা রাস্তা আর কোনটা নদী কিছুই বোঝা যাচ্ছে না। বাঁকুড়ায় বৃষ্টির ছবিটা আপনাদের দেখাচ্ছি। ক্রমাগত বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়ার একাধিক সড়ক এবং সেতু, ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে 98 মিলিমিটার। এই বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নদীর। দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার জল জমেছে বাঁকুড়া শহর লাগোয়া মিনাপুর কজওয়েতে।
সেখানে জলের উচ্চতা প্রায় 4 ফুট। এই কজওয়ে দিয়ে বাঁকুড়া শহরে যাতায়াত করেন বাঁশি, আড়ালবাসী, জামমনি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা, তারাও বিপাকে পড়েছেন। অন্যদিকে বাঁকুড়ার দ্বারকেশ্বরের অন্যতম প্রধান উপনদী ডাংরার জলস্তরও বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সংযোগকারী দুটি সেতুতেও জল জমেছে। এরপর আমরা নজর রাখবো পশ্চিম বর্ধমানের দিকে। আমাদের প্রতিনিধি আকাশ রয়েছে সেখান থেকে। আকাশ, দেখো যে পরিস্থিতি দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এই যে অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে যে বর্ষা চলছে, তার জেরে পুরো দক্ষিণবঙ্গের কিন্তু বানভাসী পরিস্থিতি। দুর্গাপুরের পরিস্থিতিটা ঠিক কেমন? দেখো, দুর্গাপুরের পরিস্থিতি কিন্তু অত্যন্ত সংকটজনক। এটা স্থানীয়রা এরকমটাই অভিযোগ করছে। কারণ তাদের যেটা বক্তব্য যে দুর্গাপুরের বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে। টানা দুদিনের বৃষ্টি, অর্থাৎ কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং আজকে প্রায় দুটোর পর থেকে বৃষ্টি বন্ধ হয়েছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু দুর্গাপুরের বিভিন্ন যে এলাকা, বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা কিন্তু জল জমে যায়। দুর্গাপুরের ফরিদপুর, কাঁকড়া, এই সমস্ত এলাকা, এছাড়াও দুর্গাপুর পুরসভার মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডের রাতুরিয়া, এই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর জল জমে যায়। এছাড়া ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডেরও বিস্তীর্ণ এলাকা, ফুলজোর সংলগ্ন এলাকা, এই সমস্ত এলাকায় কিন্তু জল জমে যায়, যার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে। পাশাপাশি তোমাকে একটা বিষয় জানতে চাইবো যে আসানসোলের দিকে সেখানে গাড়ুই নদী নিয়ে একটা সমস্যার সূত্রপাত হচ্ছে, সেই বিষয়টাই কি জানা যাচ্ছে? পশ্চিম বর্ধমানে দুটি পুরসভা এলাকা, একটি এবং অপরটি হচ্ছে আসানসোল। আসানসোল পুরসভা এলাকাতেও কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যেমন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, পাশাপাশি রেস্কিউ টিম তারা সকাল থেকে কাজ করেছে। এবং মেয়র যেটা জানিয়েছেন যে রাতেই যারা বিভাগীয় ইঞ্জিনিয়ার রয়েছে পুরসভার, তারা কিন্তু রাত থেকেই কাজ শুরু করে। তবে স্যানিটারি যে দপ্তর রয়েছে তাদের যারা কর্মী, তারা সকাল থেকে কাজ শুরু করে এবং যারা যে সমস্ত বাড়িতে জল ঢুকেছিল তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করে বিভিন্ন যে ক্যাম্পগুলো করা হয়েছিল, স্কুল এবং যে সমস্ত কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে ক্যাম্প করা হয়েছে, এই ক্যাম্পে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে আসানসোলের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে গাড়ুই নদী। কারণ গাড়ুই নদীতে আমরা দেখেছিলাম আজ থেকে বছর ২-৩ আগে প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এই গাড়ুই নদীর প্লাবনের ফলে। প্রচুর সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকেছিল। এবং এবারেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে টানা একদিনের বৃষ্টি, ২৪ ঘন্টার বৃষ্টি বলা যেতে পারে, সেই ২৪ ঘন্টার বৃষ্টির জেরে কিন্তু গাড়ুই নদী সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়, এমনটাই খবর। এবং যেহেতু গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টির জেরে কিন্তু যেমন যেমন জল বাড়তে থাকে তেমন তেমন মানুষের মধ্যে, অর্থাৎ যে নিচের দিকে যে বাড়িগুলো রয়েছে বা নদী সংলগ্ন এলাকায় যে বাড়িগুলো রয়েছে সেই সমস্ত বাড়ির মধ্যে জল ঢুকে যায়, যার ফলে কিন্তু সাধারণ মানুষের বাড়িতে বিছানাপত্র থেকে শুরু করে অন্যান্য যে আসবাবপত্র সেগুলো, এবং অনেকের বাড়িতে দেখা গেছে যে গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু জলের মধ্যে ভাসতে শুরু করে। এই অবস্থায় সাধারণ মানুষ তারা সমস্যার মুখে পড়ে। পাশাপাশি গাড়ুই নদীকে কেন্দ্র করে একটি রাজনৈতিক চর্চাও লক্ষ্য করা গেছে সকাল থেকে। কারণ আমরা দেখেছি যে সকালে আসানসোলের যিনি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, তিনি কিন্তু দাবি করেছিলেন যে গাড়ুই নদী সংস্কারের নাম করে প্রচুর টাকা খরচ হচ্ছে, কিন্তু কোথায় সংস্কার হচ্ছে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি তিনি এটাও দাবি করেছিলেন যে তাদের যারা ভলেন্টিয়ার রয়েছে, যে সমস্ত মানুষ এই জলের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িতে জল ঢুকে গেছে, তারা কিন্তু তাদেরকে উদ্ধার করছে তাদের এই ভলেন্টিয়াররা। অপরদিকে এই অভিযোগ কিন্তু পুরসভার পক্ষ থেকে খণ্ডন করা হয়েছে এবং পুরসভার পক্ষ থেকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তারা যেটা জানাচ্ছেন যে রাত থেকে বিভাগীয় যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা যেমন কাজ করছে, পাশাপাশি উদ্ধারকারী দল, পুরসভার উদ্ধারকারী দল, তারা কিন্তু উদ্ধার কাজে নেমেছে এবং ক্যাম্প করে সেখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।
দেখো, একদিকে যেমন বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি তিনি যেমন অভিযোগ করছেন, পাশাপাশি বর্তমান মেয়র বিধান উপাধ্যায় তিনি কিন্তু এই অভিযোগ খণ্ডন করছেন। দেখো, সব মিলিয়ে আকাশ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে অন্ডাল বিমানবন্দর বন্ধ রয়েছে, এটাও কি বৃষ্টির কারণে? কিন্তু এখনো পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। তবে কারণে কিন্তু সড়ক পথে, অর্থাৎ যে সমস্ত পৌরসভার যে সমস্ত নিজস্ব রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত সড়ক পথে কিন্তু বেশ কিছু রাস্তার উপর জল জমে যায়, এবং যার ফলে সকালের দিকে যে যাতায়াত, সেই যাতায়াতে সাধারণ মানুষ কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয়। এবং কোথাও কোথাও জল নিকাশির জন্য যারা কর্মী রয়েছে তারা কিন্তু সকাল থেকে ভোর 5টা সাড়ে 5টা থেকে কাজ শুরু করে, এবং জল যাতে দ্রুত নিকাশি করে দেওয়া যায় এই ব্যবস্থা কিন্তু পুরসভার পক্ষ থেকে করা হচ্ছে, এমনটা মেয়র জানিয়েছেন। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আর আসানসোলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। একেবারে পুরো দমে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার রাত থেকেই টানা বৃষ্টিতে জলবন্দি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের একাংশ। গারুই এবং নুনিয়া নদীতে উপচে পড়ছে জল। নদী তীরবর্তী স্থানে বাড়িগুলিতে ঢুকে পড়েছে সেই জল। আসানসোলের দিলদারনগর, চেলিডাঙ্গা, রেলপাড়ের মুখশুদ্ধি মহল্লা, রামকৃষ্ণডাঙ্গা, জাহাঙ্গীর মহল্লা, বেলডাঙ্গা, নিয়ামতপুরের প্রিয়া কলোনি, দোমোহনী, রানীগঞ্জ, জামুরিয়া এবং দুর্গাপুরের নিচু এলাকাগুলিতেও জলমগ্ন পরিস্থিতি। বেশ কিছু জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমারে জলে ডুবে গিয়েছে। আর দুর্ঘটনা এড়াতে ওই সমস্ত জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর। পাশাপাশি বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে কারণ যাতে কোনোভাবে এই বৃষ্টির কারণে যে ট্রান্সফরমারে জল ঢুকে গিয়েছে তার থেকে যাতে মানুষজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের কোনো রকম ক্ষতি না হয়, সেই কারণেই সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ভারী এবং অতি ভারী বৃষ্টির জেরে কিন্তু বন্ধ রয়েছে অন্ডাল বিমানবন্দরও, যার জেরে কিন্তু যাত্রী সাধারণকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক নাগারে এই ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে হুগলিতে বুধবার থেকে চলছে টানা বৃষ্টি। আর তার জেরে ব্যান্ডেল, চুঁচুড়া বিভিন্ন জায়গা এখন সমস্ত জলের নিচে। ব্যান্ডেলের যে সাবওয়ে রয়েছে, ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নলডাঙ্গা, চুঁচুড়ার 3 নম্বর ওয়ার্ড, লিচু বাগান, গ্রিন পার্ক, মিলিটারি কলোনি পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে চুঁচুড়া স্টেশন, পীরতলা, নবাব বাগান, পেয়ারা বাগান সহ একাধিক নিচু এলাকায়। আর এই জলের সঙ্গে ভোগান্তি বৃদ্ধি করেছে বেহাল সড়ক। একটু বৃষ্টি হলেই জল জমছে রাস্তার খানাখন্দে, আর যার কারণে কিন্তু মানুষ বুঝতে পারছে না যে রাস্তার কোথায় গর্ত রয়েছে, কোথায় খানাখন্দ রয়েছে, আর যার ফলে কিন্তু ক্রমাগত দুর্ঘটনার ছবি উঠে আসছে। স্কুলে যেতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। অন্যদিকে আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখি, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঝুমি নদীতে জলস্তর ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে, আর ঘাটালও তার বাইরে নয়। কার্যত ঘাটালের ঝুমি নদীতে ক্রমেই বাড়ছে জলস্তর, আর জলের স্রোতে ভেঙে পড়ছে লোহার কাঠামোযুক্ত বাঁশের একটি সাঁকো। এই মুহূর্তে আমরা নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। দেখো, বাঁকুড়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়েছে, কার্যত বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলেও জানা যাচ্ছে। ঠিক কি পরিস্থিতি? দেখো অনন্যা, গত দুদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে গোটা বাঁকুড়া জেলা জুড়ে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক, অর্থাৎ কতুলপুর, ইন্দাস, সোনামুখী, বড়জোড়া, মেজিয়া সহ বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় মোট 98 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমি বুঝতেই পারছো এই অল্প সময়ে ভারী বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন প্রান্তে রাস্তার উপরে যে সমস্ত কজওয়ে রয়েছে, যে সমস্ত ছোটখাটো সেতু রয়েছে, সেই সেতুগুলি কিন্তু একেবারে ডুবে গিয়েছে। রীতিমতো
জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। পাশাপাশি একাধিক কাঁচা বাড়ি রয়েছে, সেই কাঁচা বাড়িগুলি নড়বড়ে হয়ে পড়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে সেই কাঁচা বাড়িগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে ত্রাণ শিবির, যাতে করে সাধারণ মানুষদের কোনো সমস্যা পড়তে না হয় সে কথা মাথায় রেখে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সাধারণ মানুষদের কোনো সমস্যা যদি হয় তারা সেখানে ফোন করে তাদের প্রয়োজনীয় যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারবে। যেমনটা আমরা দেখিয়েছি যে কতুলপুরের বিভিন্ন এলাকার মধ্যে ব্রহ্মডাঙ্গা সব থেকে বেশি সমস্যা রয়েছে, সেই এলাকা চারিদিকে একেবারে জলমগ্ন। পাশাপাশি সোনামুখী যেহেতু কৃষি নির্ভর এলাকা, বিঘার পর বিঘা সবজি ধান ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। অন্যদিকে ইন্দাস এলাকায় সেখানে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে, একেবারে জল যন্ত্রণায় কিন্তু ভুগছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। অনন্যা, সঞ্জিত, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে সমস্ত বিভিন্ন নদী রয়েছে, দ্বারকেশ্বর নদী রয়েছে, এছাড়াও একাধিক নদী রয়েছে বাঁকুড়ায়, সেই নদী সংলগ্ন এলাকার মানুষজন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশই বাড়তে শুরু করেছে। পাশাপাশি যে দামোদর নদী রয়েছে, সেই দামোদর নদীরও জলস্তর কিন্তু ক্রমশই বাড়তে শুরু করেছে। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে নদী তীরবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিভিন্ন যে গ্রামগুলি বিপজ্জনক রয়েছে সেই গ্রামগুলিতে ভিজিট করা হয়েছে, সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যেন যোগাযোগ করে। পাশাপাশি প্রশাসনের তরফেও কিন্তু সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে কিন্তু সদা সচেষ্ট রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মেজিয়াতে আমরা দেখিয়েছি যে প্রায় 200টি পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে, অনেকের বাড়িতে জল ঢুকেছে, সেই বাড়ির ভেতরে হাঁটু সমান জল। এই পরিস্থিতিতে তারা রাতের বেলায় ছেলে মেয়েদের নিয়ে কিভাবে রাত কাটাবেন সেটাই কিন্তু তাদের এখন সব থেকে বড় চিন্তার বিষয়। যদিও সব মিলিয়ে বাঁকুড়া যে জেলা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু চারিদিকেই নজর রাখছে সাধারণ মানুষের সমস্যা যাতে কোথাও না হয় সেই বিষয়টা কিন্তু তারা সব দিক থেকে তারা কিন্তু নজর রেখে চলেছে। তবে দেখো, প্রতি বছরই কিন্তু বর্ষা এলে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে, সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হয়। একাধিক সেতু জলের তলায় ইতিমধ্যেই চলে গিয়েছে, প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক গ্রামের সঙ্গে সাধারণ মানুষদের। তুমি বুঝতেই পারছো যে সবজি থেকে শুরু করে সাধারণ মানুষের যে সমস্যা তা কিন্তু একটা সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি। অন্যদিকে কতুলপুরে আমরা দেখিয়েছি যে একাধিক সেতু জলের তলায় চলে গিয়েছে। সব মিলিয়ে যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে যেহেতু বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে 3 ফসলি সবজি রয়েছে, বিশেষ করে সোনামুখী, ইন্দাস, কতুলপুর, পাত্রসাহের সহ বিভিন্ন প্রান্তে বিঘার পর বিঘা সবজি জলের তলায় চলে গিয়েছে। অনেক চাষি রয়েছেন যারা মহাজনের কাছে ঋণ সংগ্রহ করেছেন, সেই ঋণ নিয়ে কিন্তু সবজি চাষ করেছেন, অনেকে ধান চাষ করেছেন। এখন যেভাবে সবজির ক্ষতি হলো, ধানের যেভাবে ক্ষতি হবে কৃষকরা যেমনটা আশা করছেন, সেই ক্ষতিপূরণ তারা কিভাবে মেটাবেন, সেই ক্ষতিপূরণ কিভাবে তাদের আগামী দিনে পূরণ হবে সেটাই কিন্তু তারা বুঝতে পারছেন না। তারা এই মুহূর্তে বলছেন যে সমস্ত কৃষকদের সবজির ক্ষতি হয়েছে, প্রশাসন যদি তাদের সেই ক্ষতিপূরণ দেওয়ার সুবন্দোবস্ত করে তাহলে কিন্তু তারা আর্থিকভাবে কিছুটা হলেও সুরাহা পাবে। তবে সব মিলিয়ে দেখো, বাঁকুড়া জেলার যে বৃষ্টি গত 2 দিন ধরে যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু একেবারে নাকাল পরিস্থিতি, রীতিমতো স্বাভাবিক যে সাধারণ মানুষের জীবনযাপন, সেই জীবনযাপনে কিন্তু ব্যাহত হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে ক্রমাগত বৃষ্টির ছবি বাঁকুড়াতেও, যে ছবি আপনাদের দেখালাম দুর্গাপুর, আসানসোলে, সেই একই ছবি এবার বাঁকুড়াতেও। ক্রমাগত বৃষ্টির কারণে জলমগ্ন বাঁকুড়া, সড়ক থেকে সেতু, স্কুল থেকে রাস্তাঘাট সমস্ত কিছু জলের নিচে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায়
98 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এত কম সময়ে এত বৃষ্টিপাত, যার জেরে কিন্তু বিপর্যস্ত বাঁকুড়া এবং বিভিন্ন জায়গায় সেতু ভেঙে পড়েছে, রাস্তাঘাট জলের নিচে নেমে গিয়েছে এবং জলস্তর বৃদ্ধি পেয়েছে গান্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নদীর। দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার জল জমেছে বাঁকুড়া শহর লাগোয়া মিনাপুর কজওয়েতে। সেখানে জলের উচ্চতা প্রায় 4 ফুট। এই অর্থাৎ কোমর সমান জল নিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এই কজওয়ে দিয়ে বাঁকুড়া শহরে যাতায়াত করেন বাঁশি, আড়ালবাসী, জামবনি সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এবার তারা বিপাকে পড়েছেন। দ্বারকেশ্বরের অন্যতম উপনদীর ডাংরার জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্যও কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার যে সংযোগকারী জাতীয় সড়ক রয়েছে সেই দুটি সেতুতেও জল জমেছে। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং জামথল সেতুতে জল জমায় জোড়হিরা মণিহারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে আড়ারার কাছে একটি অন্য সেতুর উপর জল বইতে থাকায় ছাতনা কাশীপুর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাও যেমন বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে মাথায় হাত পড়ে গিয়েছে চাষিদের। কারণ এই প্রবল বৃষ্টিতে সবজির জমি এবং ধান পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে এবং তারা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সেই চাষবাস করেছিলেন এবং তারা এখন ক্ষতিপূরণের দাবি করছেন। এই অল্প সময়ে এত বৃষ্টি কার্যত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চাষিদের কাছে। আমরা যদি নজর রাখি পূর্ব বর্ধমান জেলার দিকে, সেখানে ভাতার বাজার সহ একাধিক এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত। পুরো পশ্চিমবঙ্গের ছবিটা যদি আমরা দেখি, আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, পূর্ব বর্ধমান, নদিয়া এবং একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। কতদিন চলবে এই বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে 8ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ এই বৃষ্টিপাত জারি থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 55 কিমি, যার ফলে উত্তাল হবে সমুদ্র। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টানা বেশ কিছুদিন ধরে কিন্তু এই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাত্রা কিন্তু বারণ রয়েছে এবং তাদের যাতে ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবং কলকাতার তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কমেছে, অর্থাৎ যে তীব্র গরমে কলকাতাবাসী ভুগছিল সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে, একটু হলেও স্বস্তি মিলেছে। আবহাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের হবে না, তবে কলকাতার যে তাপমাত্রা তা কিন্তু অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে হুগলি, 2 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8ই আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে। পুরো দেশের ছবিটা আমরা যদি দেখি, পুরো বাংলা শুধু নয়, সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। আপনারা জানেন যে কেরলের ওয়েনারে ভয়াবহ অবস্থা এবং উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে শুরু করে একাধিক জায়গায় ভূমিধসের ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই যে মৌসুমি বায়ু, অর্থাৎ যে ঘাটতি ছিল সেই ঘাটতি, বর্ষার ঘাটতি অনেকটা কমে গেলেও এই ঘাটতি কিন্তু এখন অনেকটাই মিটেছে। কিন্তু এই অল্প সময়ে প্রচুর বৃষ্টি, এটাই কিন্তু মূলত সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও যেমন বৃষ্টি চলছে, সারা দেশেও কিন্তু একইভাবে প্রভাব ফেলছে মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্ত। আর ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ুর জোড়া ফলায় কিন্তু সারা দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। আজ অর্থাৎ 2রা জুলাই জম্মু কাশ্মীর, হিমাচল
অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, সিকিম, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া, কর্ণাটক, ছত্তিশগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টি থেকে বাদ নেই কোনো জায়গা। বেশিরভাগ 90% জায়গায়, ভারতের 90% জায়গায় কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। আর এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু সারা দেশ জুড়ে একটা ভয়াবহ ছবি ধরা পড়ছে। কোথাও হরপাভান, কোথাও বা ভূমিধসের ছবি। অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে, বাংলাতেও যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট থেকে, দোকানপাট থেকে, মানুষের বাড়িতে পর্যন্ত জল ঢুকে যাচ্ছে। একাধিক সেতু ভেঙে পড়ছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেরলের ওয়েনাডের ছবি এবং উত্তরাখণ্ডের কেদারনাথের ছবি, সেই ভয়াবহ পরিস্থিতির ছবিটা নিয়ে ফিরছে একটা বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। ফিরেলাম বিরতির পর। আলোচনা হচ্ছিল বঙ্গের বর্ষা নিয়ে। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার সহ একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে। আমরা বাঁকুড়ার ছবি, দুর্গাপুরের ছবি, আসানসোলের ছবি আপনাদের দেখালাম। এরপর আমরা নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমান জেলার সেখানে একাধিক এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দিয়ে বয়ে চলেছে জলস্রোত। ভাতার বাজারের বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা গৃহবন্দী হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের এতটাই খারাপ অবস্থা যে মানুষজনকে কার্যত গাড়ি ঠেলে নিয়ে যেতে হচ্ছে। ভাতার, বলগোনা, মুরাতিপুর প্রভৃতি বাজার এলাকায় দোকানপাটেও জল ঢুকে গিয়েছে। বৃহস্পতিবার রাত 10:30 থেকে এলাকা বিদ্যুৎহীন। ভাতারের কুমারুন গ্রামে গোয়াল ভেঙে 6টি গবাদি পশু মারা গিয়েছে। যে ছবি আপনাদের বলছিলাম, বেশ কিছু কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। এই যে ভারী বৃষ্টি, তার জেরে কিন্তু কাঁচা বাড়ি এবং একাধিক গোয়াল এই সমস্ত কিছু ভেঙে পড়ছে এবং কার্যত বিপর্যস্ত পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি যে রাস্তাঘাট একেবারেই ডুবে গিয়েছে এবং রাস্তাঘাটের এমনই পরিস্থিতি যে মানুষজনের যাতায়াত তো দূর, গাড়িও চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, কার্যত গাড়ি ঠেলে নিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে আমরা যদি গুসকরা শহরের দিকে নজর রাখি, সেখানেও বেশ কয়েকটি পৌর এলাকা, 7টি ওয়ার্ড গুসকরা শহরের জলমগ্ন। বাজে প্রতাপপুর সংলগ্ন এলাকায় বহু মানুষ আশ্রয় নিয়েছেন অঙ্গনারী কেন্দ্রে। অর্থাৎ যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের কিন্তু স্থানীয় যে প্রাইমারি স্কুল এবং ICDS সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের আউসগ্রাম, বসন্তপুর, সিলুটের রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। নালা সংস্কারের দাবিতে পূর্ব বর্ধমানের বাদশাহী রোড অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর আমরা নজর রাখবো নদিয়ার দিকে। সেখানেও কিন্তু একই ছবি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত নদিয়ার সদর শহর কৃষ্ণনগর। শহরের নিচু এলাকা ভাগীরথীতে নদীর জল প্রবেশ করে সমস্যা বৃদ্ধি পেয়েছে। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। অন্যদিকে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। কৃষ্ণনগরে আজাদ হিন্দ সড়ক, পোস্ট অফিস মোড়, কাঁঠাল পাতার মতো বেশ কিছু নিচু এলাকা, সেখানে জল জমেছে। তাহেরপুর শহরের বড়বাজার এলাকাও জলমগ্ন। একই অবস্থা দেখা গেছে নবদ্বীপ শহরেও। শান্তিপুর পৌরসভা, রানাঘাট, চাকদহ এবং কল্যাণীর বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। অর্থাৎ এই যে জলমগ্ন হয়ে রয়েছে তার কারণে সাধারণ মানুষের যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনই পড়ুয়ারা স্কুল কলেজে যেতে পারছেন না, মানুষজন দোকানপাট খুলতে পারছেন না, রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। সামগ্রিক বঙ্গের ছবিটা কিন্তু এমনই এবং 8ই আগস্ট পর্যন্ত এই বর্ষা চলবে বলে জানা যাচ্ছে। আমরা পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে। পূর্ব বর্ধমানের ছবিটা কি একটু জানার চেষ্টা করব। কল্যাণ, সারা বাংলায় বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে কার্যত ভেসে গিয়েছে বিভিন্ন জায়গা। পূর্ব বর্ধমানের ছবিটা ঠিক কি? একদমই যেটা জানাবো যে একটানা বৃষ্টি গতকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত একটানা যে বৃষ্টি এবং সাথে যে ক্যানেলের যে জল ছাড়ার কারণে জলমগ্ন হয়েছে পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গা। আমরা যেটা প্রথম শহর থেকে যদি ধরি, শহর পূর্ব বর্ধমান জেলার পৌরসভার অধীনে 7 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড, সেখানে আমরা পরিলক্ষিত করেছি যে একদিকে তো ক্যানেল, তার পাশ দিয়ে যে ওয়ার্ডের জল, মানে মানুষ একদম খুবই ক্ষতিগ্রস্ত অবস্থাতে। সাথে সাথে কিন্তু পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নাম্বারও ব্যবস্থা করা হয়েছে, আপাতকালীন নাম্বার, যাতে করে সেই নাম্বারে ফোন করে বহু মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন বহু জায়গাতে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক, মন্তেশ্বর,
সাতগাছিয়া থেকে আরম্ভ করে কালনা কাটোয়া বিভিন্ন জায়গায় কিন্তু একই চিত্র আমরা পরিলক্ষিত করেছি। আমরা কিন্তু সেই চিত্র তুলে ধরেছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। অনন্যা, কল্যাণ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে কৃষকদের কি পরিস্থিতি, কারণ তাদের যে চাষের জমি সেই সমস্ত জমি জলের তলায় চলে গিয়েছে। হ্যাঁ দেখো, একদমই তাই। আমরা যেটা দেখেছি যে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া থেকে আরম্ভ করে কাটোয়া, সাথে ঘুষকরা, এইসব জায়গাগুলো প্রধানত কৃষি প্রধান এলাকা। সেখানেও কিন্তু এতটাই যে জলের তোড়, ক্যানেলের জল পাশাপাশি বৃষ্টির জল, এতটাই যে জলের তোড়, সেই জলের তোড়ে কিন্তু কৃষি যে জমিগুলো, সেই জমিগুলো কিন্তু একদমই জলের তলায়। এমনকি এখন আমন ধানের যে সময়, সেই আমন ধানের বীজ রোপণ করা হয়েছিল, সেই আমন ধানের বীজও কিন্তু জলের তলায়। তাতে করে কিন্তু চাষিরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, পূর্ব বর্ধমান শুধু নয় এই ছবি, এই যে বর্ষার ছবি দক্ষিণবঙ্গে শুধুমাত্র পূর্ব বর্ধমান নয়, বীরভূম, নদিয়া, আসানসোল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, একাধিক জায়গা আপনাদের দেখালাম যে কার্যত জলে ডুবে গেছে। এই কম সময়ে এত বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। তবে শুধুমাত্র বঙ্গের পরিস্থিতি যে এমন তা নয়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের ওয়েনাডেও। বিশেষ করে ওয়েনাডের যে সাজানো গোছানো একটা জায়গা কার্যত তছনছ হয়ে গেছে। ছবির মতো সুন্দর কেরলের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বৃষ্টির দাপট এতটাই বেশি, স্থানীয় নদী নালা উপচে পড়ছে, রাস্তা নদীতে পরিণত হয়েছে। প্রবল বর্ষণে পাহাড় থেকে মাটি পাথর গলে নেমে আসছে এবং মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেখাবো। ধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে, শুধুই স্বজন হারাদের কান্না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ওয়েনার পরিদর্শনে রাহুল, প্রিয়াঙ্কা। মৃতের সংখ্যা বেড়ে 288। একদিনের মধ্যেই পরিবর্তন ওয়েনারের ছবি। পাথর সরালেই পাওয়া যাচ্ছে মৃতদেহ। গভীর রাতে আসা বন্যা মানুষের নিজের জীবন বাঁচানোর সময় পায়নি। কেরালার ছবির মতো সাজানো পার্বত্য অঞ্চল প্রকৃতির তাণ্ডবে ধুয়ে মুছে সাফ। ধসে বিপর্যস্ত কেরালার ওয়েনার। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার বর্ষাকে চাপিয়ে ওয়েনারের চুড়ালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পৌঁছে যান দুজন। ওয়েনারে দুর্গতদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি সামাল প্রিয়াঙ্কা গান্ধী। Very similar to what my brother feels. We have spent the whole day meeting people who have suffered. It's an immense tragedy. We've met a little boy who was holding 6 hours trying to save his mother, and his whole family managed to save his grandmother, but he failed to save his mother. We can only imagine the kind of pain people are suffering. And as my brother said, they have lost their entire families. So we are here to give as much comfort and support as we can, to help in any way we can. And I am also very proud to see how everybody is coming together, not just from Wayanad and from Kerala, but from the whole country, to help everybody who is going through this. ধসে বিপর্যস্ত ওয়েনারে মৃতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ধস তাণ্ডবে ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে 288। 200 জনের বেশি আহত হয়েছে। এখনো পর্যন্ত বন্যা বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 1500 জনেরও বেশি মানুষকে। নিখোঁজ প্রায় 240 জন। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওয়েনার ও সংলগ্ন এলাকায়। ফলে উদ্ধার কাজে বিলম্ব হওয়ার আশঙ্কা। ধসের জেরে তছনছ কেরালার ওয়েনার জেলার মেপাড্ডির কাছের পার্বত্য অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চূড়ালমালা। বৃহস্পতিবার রাহুল, প্রিয়াঙ্কা চূড়ালমালা পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন, কথা বলেন সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। I feel how I had felt when my father died. That I've seen so many people. I remember what I felt when my father died, and here people have not just lost a father, they've lost the whole family
entire family, brother, sister, mother, father. So I know what I felt, and this is much worse than that. And it's not one person who's feeling it, it's thousands of people who are feeling it. So it's very, very sad. And I think we all owe these people respect, affection, and we should all be standing with them. And I'm very proud that a lot of people are standing with the people of Wayanad. In fact, the whole nation's attention is towards Wayanad, and I'm sure that the whole nation is going to help the people of Wayanad. Thank you very much. ওয়েনারে ভূমিধস কাণ্ডে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সেখানকার কোনো তথ্য বাইরে প্রকাশ করতে নিষেধ করে রাজ্যের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিমূলক প্রতিষ্ঠানে নির্দেশিকা গিয়েছে বলে অভিযোগ। বিতর্কের মাঝে সেই নির্দেশিকা প্রত্যাহার করেছে কেরল সরকার। কেরলের রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর তরফে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল। অভিযোগ, সেখানে রাজ্যের সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তিমূলক প্রতিষ্ঠানকে ওয়েনার নিয়ে তথ্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছিল। ওয়েনারে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেও বারণ করা হয়েছিল আধিকারিকদের। এই নির্দেশিকার বিরুদ্ধে রাজ্যের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের একাংশ সরব হন। 30 জুলাই মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির জেরে ওয়েনারে ভয়াবহ ধস নামে। ক্ষতিগ্রস্ত হয়েছে চূড়ালমালা, মুন্ডাক্কাই, আট্টামালা, নুলপুছার মতো একাধিক গ্রাম। ওয়েনারে এখন শুধুই স্বজন হারানোর কান্না। কিন্তু কেন এই বিপর্যয়? বিজ্ঞানীরা বলছেন, কেরালায় এমন বিপর্যয়ের পেছনে একাধিক কারণ রয়েছে। একদিকে যেমন বনাঞ্চল ধ্বংস, অন্যদিকে জলবায়ু পরিবর্তনও বড় কারণ। এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখলেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে কেরলে, বিশেষ করে ওয়েনাডে। একেবারে সাজানো গোছানো একটা জায়গা তছনছ হয়ে গিয়েছে। ছবির মতো সুন্দর ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে গিয়েছে। বৃষ্টির দাপট এতটাই বেশি যে স্থানীয় নদী নালা উপচে পড়েছে, রাস্তা নদীতে পরিণত হয়েছে। প্রবল বর্ষণে পাহাড় থেকে মাটি পাথর গলে নেমে আসছে নিচের দিকে। ওয়েনাডে পরপর ধস নামার ঘটনা ঘটছে। একাধিক জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপদ। আর এখানেই শেষ নয়, প্রকৃতির রোষে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের, অসংখ্য মানুষ আহত হয়েছেন। আর সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। জলের তোড়ে ভেসে আসছে দেহ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার রাত থেকে একের পর এক ধস নামতে শুরু করেছিল। ঘুমে আচ্ছন্ন সকলে তখন বুঝতেও পারেননি কখন মাটির নিচে চাপা পড়ে গিয়েছেন। কিছু বুঝে ওঠার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে মানুষের। সোমবার রাত 1টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নামে, আর তার ঘন্টা 3 পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। সকালে প্রথমে জানা গিয়েছিল 5 জনের মৃত্যু হয়েছে। বেলা যত গড়িয়েছে পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ্যে এসেছে। একের পর এক দেহ বেরিয়ে এসেছে। কাদা জলের সঙ্গে একাধিক দেহ ভেসে আসতে দেখা গিয়েছে। ওয়েনাড কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এতটাই বর্ষণ হচ্ছে যে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। তার উপর একাধিক জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে, তার জেরে ঘটনাস্থলে পৌঁছতে পারা যাচ্ছে না। আর আজ সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছেছেন এবং তারা সেখানে পৌঁছে যে বিপর্যস্ত পরিবার রয়েছে তাদের সঙ্গে কথা বলে। আর এই একই পরিস্থিতি 2018 সালেও দেখা গিয়েছিল কেরলে। আর স্মৃতির পাতা থেকে সেই চিত্রই যেন উঠে এলো 2024 সালে। 2018 সালে কেরলে যে ভয়াবহ বন্যা হয়েছিল তাতে 400 জনের মৃত্যু হয়েছিল। আর ওয়েনাডের এই দুর্যোগে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত 300 পেরিয়ে গিয়েছে। আর এই দুর্যোগ 2018 সালের দুর্যোগের কথাই বারে বারে মনে করিয়ে দিচ্ছে। তবে শুধুমাত্র কেরলের ওয়েনাডেই যে ভয়াবহ ছবি তা নয়, উত্তরাখণ্ডেও কিন্তু প্রকৃতির রুদ্র রোষ দেখা যাচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত দেবভূমি। বুধবার রাতে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস উত্তরাখণ্ডের একাধিক এলাকায়। শুক্রবার পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন 6 জন। একের পর এক ধস নামছে কেদারনাথ, চামোলি থেকে শুরু করে টিহরিতে। দেখাবো প্রকৃতির রুদ্র রোষে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত দেবভূমি। শুক্রবার পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর। আটকে রয়েছেন 300 জন পুণ্যার্থী। চলছে উদ্ধারের কাজ।
ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বেশ কিছু জেলা। কেদারনাথ যাওয়ার পথে ভীমবলিতে বুধবার মেঘ ভাঙা বৃষ্টি আর ধসের কারণে আটকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। আটকে থাকা 700-রও বেশি পুণ্যার্থীকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়। এখনও যেসব পুণ্যার্থীরা আটকে রয়েছেন তাদের উদ্ধারের কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে মোট 5000 পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও 300 জন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা পুলিশ এবং প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধার কাজ চালানো হচ্ছে। পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে তারা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো রকম ঝুঁকি না নেন। বুধবার থেকে হওয়া ভারী বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ। বহু রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও ধস নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই শনিবার পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজি। কেদারের পথে ধসপ্রবণ এলাকাগুলিতে পুণ্যার্থীরা কোথাও আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এনডিআরএফের 12টি এবং এসডিআরএফের 7টি দল উদ্ধার কাজ চালাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে ডিজি জানিয়েছেন, টিহরি এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি হচ্ছে। রাজ্য আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয়েছে আরও 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই দুই জেলায়। আবহাওয়া দপ্তরের সেই সতর্ক বার্তা পেয়ে পুলিশ প্রশাসন, এসডিআরএফ এবং এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। We have to keep a very close eye how the weather is there inside the valley. Considering that we have launched one sortie in the morning in which one Mi-17 V5 has successful carried out a rescue of 15 personnel, and we have inducted close to 9 NDRF personnel into the Kedarnath helipad. Second, Chinook has attempted, but because of bad weather it has to abort its mission and came back. And now again we got an opportunity that the weather is opening up. We are again making one more attempt, and we will keep continuing trying, keeping all safety in mind to safeguard all the people, at the same time keeping the safety of the aircraft and its occupant also as a prime importance. এই দুর্যোগের জেরে বৃষ্টি এবং ধসে রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জনের, 8 জন গুরুতর জখম। কেদারনাথে আটকে থাকা 5000 পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। কেদারনাথ এবং যমুনেত্রীর ট্রেকিং করার পথও বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই ছবি আপনাদের দেখালাম। বুধবার থেকেই কার্যত এই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আচমকা এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে ধস নামে। বুধবার কেদারনাথ যাওয়ার রাস্তায় বেশ কিছু জায়গায় ধস নামার কারণে আটকে পড়েন পুণ্যার্থীরা। খবর স্থানীয় প্রশাসন সূত্রে। ভীমবলির কাছে ট্রেক রুটে ধস নেমে কেদারনাথের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই এলাকায় প্রায় 450 জনের আটকে থাকার সম্ভাবনা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের কাছে কেদারনাথ হাইওয়েও ভেসে গিয়েছে। কার্যত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 5000 জনেরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনাদের কেদারনাথের ছবি দেখালাম, কেরলের ওয়েনাডের ছবি দেখালাম এবং পুরো বঙ্গের ছবি দেখালাম। কার্যত এবারে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা গোটা দেশের জন্য একটা বিপর্যয় রূপে দেখা দিয়েছে। আজকের মতো বেঙ্গল এক্সপ্রেস এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।